লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থ, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত বা তাদের রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। কোরবানি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। কার উপর কোরবানি ওয়াজিব? যে মুসলিম নেশাব পরিমাণ সম্পদের মালিক, 52.5 তোলা রূপা বা তার সমতুল্য, তার উপর কোরবানি ওয়াজিব। কয়দিন কোরবানি করা যায়? 10, 11 ও 12 জিলহজ, এই 3 দিন কোরবানি করা যাবে। 3 নাম্বার, কোন পশু কোরবানি করা হবে? করতে পারবেন ওট, গরু, ছাগল, ভেড়া, সুস্থ ও নির্দিষ্ট বয়সের হতে হবে। 4 নাম্বার, গরু ওটে কয়জন শরিক হতে পারে? সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে। 5 নাম্বার, গোশত বন্টনের নিয়ম। প্রথম ভাগ নিজের জন্য, দ্বিতীয় ভাগ আত্মীয়দের জন্য, তৃতীয় ভাগ গরিবদের জন্য, মোট 3 ভাগ। কোরবানির নিয়ত গুরুত্বপূর্ণ, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, লোক দেখানোর জন্য নয়। আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আমার পক্ষ থেকে আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন।